পদত্যাগ করো, বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করো। গেটটা বন্ধ করে দে, গেটটা বন্ধ করে দে। বিদ্যুৎ মন্ত্রী হায় 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 হায়, বিদ্যুৎ মন্ত্রী হায় 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 হায়, বিদ্যুৎ মন্ত্রী হায় 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 হায়। আমাদের সাধারণ জনগণের উপরে যে কারেন্টের অন্যায় অত্যাচার চলছে, অবৈধ বিল করছে এবং যেখানে 500 টাকার চার্জ করলে পরে এখানে দিচ্ছে আমাদের 10 ইউনিট 12 ইউনিট। যেমন কালকে আমাদের মহিলা যারা কারেন্ট বিল রিচার্জ করতে গিয়েছে, 500 টাকা রিচার্জ হবে না। কেন হবে না? অফিস স্টাফ বলছে, আমরা জানি না, তার সরকার জানে। বিদ্যুৎ মন্ত্রী হায় 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 হায়, বিদ্যুৎ মন্ত্রী হায় 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 হায়। ইদানিং প্রায় আজকে 5-6 মাস যাব আমরা যে সাধারণ গ্রাহকরা আছি, অর্থাৎ বিল যারা আমরা পরিশোধ করছি, দেখা গেছে যে কেউ যদি 1000 টাকা দেয় সে পাচ্ছে 16 ইউনিট, কেউ 2000 টাকা দিয়ে পাচ্ছে 20 ইউনিট। আমি গত পরশুদিন টাকা জমা দিতে এসে আমি টাকা দিয়েছি 2000, আমি পাইছি 67 ইউনিট। পাওয়ার পরে আমি তো দেখলাম যে কী অবস্থা। গত মাসে আবার আমার সিম কাটিং ছিল, 1500 টাকা দেওয়ার পরে 3 দিন পরে আমার লাইন শেষ হইলো যে তোমার বিল টিল খাইতে চার্জ খাইতে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার যখন আমি আসলাম, আমরা কয়েকজন মিলে আসছি, এসে বোঝার জন্য অফিসারের কাছে গেলাম, ডিপার্টমেন্টের যে সবচেয়ে বড় অফিসার, ওনাকে প্রশ্ন করলাম যে আমি 500 টাকা দিলে কত ইউনিট পাবো। উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি প্রায় 67 ইউনিটের মতো পাইলেন। তাহলে আমার যে বাকি 1500 টাকা কই গেল? ওনাকে প্রশ্ন করে উনি বলে এটা তো আমি জানি না। আমার প্রশ্ন হলো, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে জানতে চাই যে এই যে অফিসাররা এখানে বসে ডিউটি করছে, তারা নিজেও জানে না যে কিসের বিল কাটছে। তাহলে কীভাবে তারা এদেরকে এখানে বসাইছে বা কীভাবে তারা এই চাকরিটা করছে? এবং দেখেন সাধারণ ক্যাটেগরি মানুষ যারা আমরা আছি, কিছু দিন মজুর, অর্থাৎ আমরা সারাদিন পরিশ্রম করে 200-250 টাকা পাই। এবার দেখা গেছে সারা মাসে আগে বিল হয়তো 150 টাকা, এখন যখন 500 টাকা নিয়ে এখানে দেয় 20 ইউনিট সে পায়, 15 ইউনিট পায়। এবার 15 ইউনিট দিয়ে 15 দিন জানা আবার শেষ। এমনি মানুষের ইনকাম সোর্স নাই, খেতে পারছে না। আর এইভাবে যদি বিদ্যুতের হয়রানি হয়, বিদ্যুৎ বিল দিতে গিয়ে হয়রানি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাই আমি অতি সত্বর আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, অতি বিলম্বে 2-3 দিনের মধ্যে যদি এই ইলেকট্রিক বিলের কোনো সুরাহা না করা হয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষরা আছি, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কোনো ক্ষতিগ্রস্ত বা ভাঙচুর করতে এখানে আসি নাই। আমরা যথাসম্মানের সহিত আমরা আজকে আসছি ডিপুটেশন দেওয়ার জন্য, ডিপুটেশন দিচ্ছি। যদি এতে কাজ না হয়, পরবর্তীতে আমরা বিকল্প চিন্তাধারা করবো, আমরা এলাকাবাসী কি করা যায়। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।